হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমি অজয় স্যার। আর আজকে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে 6 সেমিস্টারের C14 হিস্ট্রি অফ সাউথ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গের যে ইতিহাসের পেপারটা আমাকে পড়তে হয় C14, সেই পেপারের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। ইতিমধ্যেই আমি দেখো 6 সেমিস্টারের 3টা পেপার অর্থাৎ C13, DSC3, DSC4 এর সাজেশন দিয়ে দিয়েছি এবং এখানে আমরা আজকে C14 সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে দেখো 10 এবং 5 আমি কিন্তু একই সাথে প্রশ্নগুলো রেখেছি, শেষে 2 নম্বরের কিন্তু কিছু প্রশ্ন রেখেছি। আশা করছি এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আবার এই সাউথ ওয়েস্ট বেঙ্গল কিন্তু 6 সেমিস্টারের প্রোগ্রামেও কিন্তু রয়েছে, তারা কিন্তু এই প্রশ্নগুলো করবে, সাথে আরও 1-2টো প্রশ্ন বলবো, সেগুলো কিন্তু করে যাবে। তাহলে তোমাদের এখানে C14 পাশাপাশি যারা প্রোগ্রামে সাউথ ওয়েস্ট বেঙ্গল রয়েছে তাদেরও কিন্তু এই সাজেশনটাই কাজে লাগবে। দেখো প্রশ্নগুলো, গঙ্গা নারায়ণ হাঙ্গামার কারণ কী ছিল, অথবা টিকা লেখো গঙ্গা নারায়ণ হাঙ্গামা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ঔপনিবেশিক সময়কালে বাঁকুড়ার মধ্যবিত্ত শ্রেণীর উত্থান সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ পশ্চিমবঙ্গে রেলপথের বিকাশ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঔপনিবেশিক যুগে বাঁকুড়ার পশ্চিমী শিক্ষার বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ পশ্চিমবঙ্গের নারীদের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখো 6 নম্বরে রয়েছে স্বাধীনতা সংগ্রামে বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা। পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখো দক্ষিণ পশ্চিম বাংলায় মনসা দেবীর পূজা জনপ্রিয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে আমি দেখো গঙ্গানারায়ণ হাঙ্গামা, বীরেন্দ্রনাথ শাসমল এবং মনসা দেবীর পূজা জনপ্রিয় কেন। এছাড়া আমি কিন্তু এখানে বললাম যে দক্ষিণ পশ্চিমবঙ্গে নারীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো এই বছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, তুমি কি মনে করো ঔপনিবেশিক বাঁকুড়ার জনগণের কাছে কুষ্ঠরোগ অভিশাপ ছিল। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্ত জাতীয় সরকারের কৃতিত্ব নিরূপণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ঔপনিবেশিক আমলে বাঁকুড়ার পৌরসভার কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, গোবিন্দ প্রসাদ সিংহের কার্যকলাপ বিশ্লেষণ করো, ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, ঔপনিবেশিক যুগে বাঁকুড়ার পাশ্চাত্য শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা বাঁকুড়ার পাশ্চাত্য শিক্ষার প্রসারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বাঁকুড়ার পাশ্চাত্য চিকিৎসা ব্যবস্থার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান মূল্যায়ন করো। রামানন্দ চট্টোপাধ্যায় খুব ভালোভাবে দেখে যাবে। পত্তনী ব্যবস্থা বা প্রথা সম্পর্কে টিকা লেখো। দক্ষিণ পশ্চিমবঙ্গের আর্থিক সামাজিক জীবনে বেঙ্গল নাগপুর রেলওয়ের গুরুত্ব আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। শিল্প সংস্কৃতির চর্চা কেন্দ্র হিসাবে বিষ্ণুপুরের ভূমিকা। নেক্সট, বাঁকুড়ার শিক্ষা বিস্তারে ওয়েসলিয়ান মিশনারিদের ভূমিকা কী ছিল। বাঁকুড়ার শিক্ষা বিস্তারে ওয়েসলিয়ান মিশনারিদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখে রাখবে 1943 খ্রিস্টাব্দে মেদিনীপুরে দুর্ভিক্ষ মানুষ্য সৃষ্টি ছিল কি। 1943 খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা কি মানুষের তৈরি করা বা সৃষ্টি করা ছিল, দেখে যাবে। খুব ভালো প্রশ্ন। যামিনী রায় সম্পর্কে আলোচনা করো। রামকিঙ্কর বেয়স সম্পর্কে আলোচনা করো। বাঁকুড়ার টেরাকোটা শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। টিকা লেখো ডোকরা শিল্প আর পাঁচমোড়ার ঘোড়া। দক্ষিণ পশ্চিমবঙ্গে নারী জীবনে পাশ্চাত্য শিক্ষা কী প্রভাব পড়েছিল বা ফেলেছিল। নেক্সট, বাঁকুড়ার বিপ্লবী কার্যাবলী আলোচনা করো। ভালো প্রশ্ন, দেখে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। মেদিনীপুর জেলায় অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, ভালোভাবে দেখবে, এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট, তোমার আলোচ্য পর্বে মেদিনীপুরের নারীদের শিক্ষাগত অবস্থার পরিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, বিংশ শতকের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। এছাড়া দেখবে চিরস্থায়ী বন্দোবস্ত দক্ষিণ পশ্চিমবঙ্গের চিরাচরিত কৃষি ব্যবস্থায় কী পরিবর্তন এনেছিল, খুব ভালো প্রশ্ন। এছাড়া দেখবে দক্ষিণ পশ্চিম বাংলার মন্দির স্থাপত্যের উপর একটি টিকা লেখো। এছাড়া দেখবে দক্ষিণ পশ্চিমবঙ্গে স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে যাওয়ার চেষ্টা করবে। আর যারা প্রোগ্রামে জন্য সাজেশন চাইছিলে তারা কিন্তু এই C14 যে পেপারটা অনার্সের সাজেশন দিলাম,
এটার সাথেই কিন্তু তোমাদের সাজেশনটা দেওয়া হলো। তোমরা এই 32টা প্রশ্নর পাশাপাশি এছাড়া তোমরা দেখবে যে বিষ্ণুপুরের ক্লাসিক্যাল মিউজিক এবং সাঁওতাল বিদ্রোহের পটভূমি, কারণ, ফলাফল, চুয়াড় বিদ্রোহের পটভূমি, এছাড়া তোমার মেদিনীপুরের মাহিষ্য আন্দোলন, বাঁকুড়া জেলার ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব, যে কটা প্রশ্ন বললাম ওইগুলো কিন্তু ভালোভাবে দেখবে এগুলোর সাথে, এগুলোর পাশাপাশি। এরপরে আমি কিছু 2 নম্বরের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, দক্ষিণ পশ্চিমবঙ্গ বলতে কী বোঝো? পাইকান জমি কি? বিদ্যানিধি কে ছিলেন এবং কেন তাকে বিদ্যানিধি বলা হতো? জাত বৈষ্ণব কারা? মাহিষ্য কারা? বাঁকুড়া সম্মেলনী কবে কী উদ্দেশ্যে গড়ে ওঠে? বাঁকুড়ার গান্ধী কাকে কেন বলা হয়? মাতঙ্গিনী হাজরা কেন গান্ধী বুড়ি বলা হয়? ঘাটোয়ালি ব্যবস্থা কি? কখন কিভাবে মানভূম জেলার উৎপত্তি হয়েছিল? এটা মালভূম লিখেছে, মানভূম হবে, বানান ভুল করেছে আমার স্টুডেন্ট। নেক্সট, গঙ্গানারায়ণ হাঙ্গামা কি? রোহিণী পরব কি? কে দেশপ্রাণ নামে কেন পরিচিত? কে কেন দেশপ্রাণ নামে পরিচিত? 1943 খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম বাংলার দুর্ভিক্ষের 2টি কারণ লেখো। যামিনী রায় কে ছিলেন? কবে পুরুলিয়া জেলার সৃষ্টি হচ্ছে? মণ্ডলী প্রথা কি? দক্ষিণ পশ্চিম বাংলার যে কোনো 2টি লোক উৎসবের নাম লেখো। ঔপনিবেশিক যুগে বেঙ্গল নাগপুর রেলপথ গড়ে ওঠার উদ্দেশ্য কী ছিল বা গড়ে তোলার কারণ বা উদ্দেশ্য কী ছিল? জেলা হিসাবে বাঁকুড়া কত সালে গঠিত হয়? এই জেলার প্রথম ম্যাজিস্ট্রেট কে ছিল? দুর্জন সংঘ কে ছিলেন? কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত দক্ষিণ পশ্চিমবঙ্গের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। টুসু উৎসব কি? বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? মেদিনীপুরের 2জন নারী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত 2টি পত্রিকার নাম লেখো। বাঁকুড়ার লক্ষ্মী ও লক্ষ্মীর সম্পাদক কারা ছিলেন? কেন ওয়েসলিয়ান মিশনারিরা স্মরণীয়? সতীশচন্দ্র সামন্ত কে ছিলেন? ভদ্রলোক রিলিফ কি? এই প্রশ্নগুলো যদি তোমরা করে যেতে পারো, আশা করছি 2 নম্বরেও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আমি আগের বছর তোমাদের এই পেপারের শর্টের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিছু শর্ট প্রশ্ন রেখেছিলাম, সাথে উত্তরও বলেছিলাম। এখানে কিন্তু কিছু প্রশ্ন ওখান থেকেই তোমরা উত্তর পেয়ে যাবে, বাকিগুলো নিজেরা তোমরা কিন্তু ভালোভাবে করবে।